হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আমি তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে সবিকু উঠে গেছে, কিন্তু না উঠে ও এই ঘরে এসে ঘুম দিয়েছে। তোকে কি আমি ওই ঘরে ডিস্টার্ব করছিলাম? কেউ তো যাই হোক, ওকে আর আমি ডাকছি না, ও ঘুমাক। আমি চলে যাই জিমে, যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। আর একটু বাজারেও আমাকে যেতে হবে, কারণ কালকে বাজার যাওয়ার কথা ছিল, কালকে বাজার যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো বলে ওই বাড়ি থেকে ফিরতে। আজকে বাজার করে তাড়াতাড়ি ঢুকতে হবে দিদি আসার আগে। আর আরেকটা থেকে খেলা আছে। বাজে হচ্ছে 11:30। যখন আমি যাচ্ছিলাম তখনও ঘুমাচ্ছিল, যখন আমি ফিরলাম তখনও এই ঘুমোচ্ছে। ওঠ, বাজার যেতে হবে, ওঠ। 12টা থেকে গুতিয়ে গুতিয়ে 12:30টায় আমি ওঠাতে পেরেছি। এখন ব্রাশ করবে, তারপর যাব। আর আজকে দুপুরে তো রান্না দিদি যা করে গেছে। এখানে হচ্ছে শাক, এখানে ডাল, আর এখানে মাছ, শোল মাছ। আর এখানে আজকের মেন আকর্ষণ সবিক করবে, সেটা হচ্ছে স্কোয়াশ শুটকি। না, এগুলো আমি রাতের চাউমিনের। রোদে বাজার করতে বেরিয়েছি, মোটামুটি মনে হয় 3 সপ্তাহের বাজার করেছি। 3 সপ্তাহের বাজার করেছি। বাবা হাঁপিয়ে গেছি। সৌভিক বলেছিল শুটকি থাকে, সব শুটকি এতদিন থাকে না, এটা এক বছরের ওপর হয়ে গেছে। এখন জাগি শুটকি না। সৌভিক ফ্রেশ করে বাজার থেকে গিয়ে শুটকি নিয়ে এসেছে। আর এইখানে স্কোয়াশও কাটা আছে, বহু লাস্ট আমার বিয়ের আগে খাওয়া হয়েছিল। হ্যাঁ, এখানে এখন কোয়াশগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, কিন্তু দিদি একটা কাজ করেছে আজকে। কোয়াশ যে কেটেছে, কোয়াশের মাঝখানের এগুলো রেখে দিয়েছিল। এই যে হ্যাঁ, কোয়াশের মাঝখানের যে আটির মতো একটা থাকে, এইটাকে শুদ্ধ কেটে রেখে গেছিল। আমি অনেকটা ছাড়িয়েছি, তাও এখনো অনেক রয়েছে। এই দেখ, এখানে ভিজিয়ে রাখা এই শুটকিগুলো একটু নরম হয়েছে। এখানে আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে বাটতে হবে। এখানে ওই পেস্টটা রেডি করে রাখা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, শুটকি 4টে, আর লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি দিয়েছি, যে ঝালটা যে যার মতো। এবার সৌভিক এটাকে বেটে নেয়, কারণ যাতে গন্ধটা না বেরোয়, কারণ শুটকি এমনি রান্না করলে এত গন্ধ বেরোয়, বাট এই বেটে নিলে পেঁয়াজ আদা রসুন দিয়ে না স্মেলটা বেরোয় না, ফলে বোঝা যায় না শুটকি রান্না হচ্ছে, ওই উগ্র গন্ধটা আসে। এবার কি তুই করবি? আমি বিশ্রাম নেব একটু, আমার প্রচুর খাটাখাটনি হয়েছে। সব দিয়েছি, ঠিক আছে। এবার তোর দায়িত্ব। এখন কি করবি? এর তেলে এর বেশি ঝাল করব না, যা দিয়েছি। হ্যাঁ, নালে খেতে পারবে না। বাবা বলেছে বাবার জন্য একটু রাখতে। তা কাকু তো খাবে না। বাবা বলেছে আমার জন্য রাখিস, আমি আজকে একটু শুটকি দিয়ে খাবো। তেল গরম হয়ে গেছে, হ্যাঁ, পূজা বেটে রেখেছে। আমি নুন সামান্য দিয়েছি, নুনটা দেখে নিস। হ্যাঁ, এবার এই জিনিসটা কষবে পুরো। হ্যাঁ, কষে গেলে স্কোয়াশ পড়বে, কষে গেলে লাস্টে স্কোয়াশটা পড়বে, পুরো মাখা মাখা হয়ে নামিয়ে নেওয়া। কি ফেভারিট হচ্ছে সবার, শান্তনুদা আসছে, শান্তনুদার ফেভারিট, পিয়ার ফেভারিট, আমার সৌভিকের কাকু। বাবা মাছ খায় না, হ্যাঁ, শুটকি হচ্ছে শুনে আজকে বলে দিয়েছে যে আমার জন্য একটু রাখবে। মানে শুটকির ব্যাপারটা শুনলে না সবারই ভেতর একটা জিনিস হয়, শুটকির যে উমামিটা আছে ওটাতেই সবার জিভে জল চলে আসে। হ্যাঁ, এই ব্যাপারটা খুব পেশেন্সের কাজ। কতক্ষণ ধরে নাড়াচ্ছে ছেলেটা। এটা ইয়ে করা যায়, এটা অনেকটা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু তাতে কিছু না, ফালতু তেল নষ্ট হয়। আর হাঁচি দিতে দিতে আমি মরে যাচ্ছি। তুই তো ঘেমে গেছিস। এই জন্য বছরে একবার হয় শুটকি। এই স্কোয়াশটা দিবি না এবারে? মোটামুটি জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, শুকনো লঙ্কা ঝাঁজ ওঠা বন্ধ হয়ে গেছে, মানে শুকনো লঙ্কাটাও কুক হয়ে গেছে। আর পেট ছাড়ার গল্পটা নেই। এর মধ্যে স্কোয়াশ পুরোটা শুকিয়ে টাইট হয়ে যাওয়ার আগে স্কোয়াশ, কেন পুরোটা টাইট হয়ে গেলে স্কোয়াশটা মেশানো যাবে না। তেল পুরো বেরিয়ে গেছে, কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে। মুখে দিয়ে দেখেছিস নুন মিষ্টিটা? নুন মিষ্টিটা দেখ, জানি তো। আর এই স্কোয়াশ
শুটকির ব্যাপারটা, স্কোয়াশটা এমনি একটু মিষ্টি হয়। নুন লাগবে, মিষ্টি লাগবে, সবই লাগবে। মানে এটা আমার দায়িত্ব। হ্যাঁ ইয়ে হয়ে গেছে, পূজা বললে একটু নুন মিষ্টি লাগবে, সেই নুন মিষ্টিটা দিলাম। নুনটা তো মিশে যাবে, মিষ্টিটা আর কি ওই চিনিটা গলার জন্য ওয়েট করা। এবার গ্যাস কমিয়ে করতে হবে, এবার গ্যাস বাড়িয়ে করলে পুড়ে যাবে। হয়ে গেছে 2:45 বাজে, এখনো কেউ কিছু খায়নি, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়নি। শান্তনুদা এই সবে ঢুকলো, আর ঢুকেই ইন্ডিয়াকে হারাচ্ছে। পাকিস্তান উড়িয়ে বল করছে, মানে ইন্ডিয়া উড়িয়ে বল করছে, পাকিস্তান উড়িয়ে ব্যাট করছে। সৌভিক স্নান করে এসে টিভিতে কাস্ট করে দিয়েছে, আর আমি এখানে তারপরে খেলার চক করে আলু ভাজতে ভুলে গেছি। বলেছিলাম সৌভিক বাথরুমে গেলে ভেজে নেবে। চলে আসো, এখানে চালাও। পাগল হয়ে গেছে। হ্যাঁ উফ, মোটামুটি উত্তেজনাপূর্ণ খেলা হবে। আলু আছে, আলু আলু এ আমার কাছে আলু আমি পেয়ে গেছি। এই নে, বেগুন নিবি? না, বেগুন আমার কাছে এত বড় বেগুন পড়েছে। এদিকে আমরা খেতে বসেছি, আর শান্তনুদা মিটিং করছে, তা আবার রোববার দুপুরে। আমায় না এটাকে দেখাও, আজকে মেন আকর্ষণ কি আমি? সবসময় মেন আকর্ষণ, আমি তো আমাদের মধ্যে সবসময় মেন আকর্ষণ। কি খেয়েছে আগে শান্তনুদা? না, ছবি কি বানিয়েছে? আজকে একটা কারণ আছে বলো। দুর্দান্ত। এখানে ঘর বন্ধ করে পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা দেখছি আমরা, টেনশনে না। শান্তনুদার অবস্থা খারাপ। হ্যাঁ গম্ভীর, ও শেখর ধাওয়ান, ও হ্যাঁ ঘরে একাই একজনই এক্সাইটমেন্ট দেখাচ্ছে। 5টা উইকেট পড়ে গেছে, শান্তনুদা একদম ফাটাফাটি। আজকে আমাদের সন্ধ্যাবেলার জল খাবার এনে ছোবামেন আমাদের। এগুলো জলে? এইটাই তো চালিয়েছিস ওই না না, ওগুলো তো অন্য। না না বাবু, হ্যাঁ এইটাই। নারকেলটা কেমন হবে কি জানি? এটা চোখ, হ্যাঁ নারকেলের চোখ। হ্যাঁ না, তোমরা ডাব কোনোদিন না মাথায় পড়ে না, মানে ও চোখ আছে তো, ধরো কেউ যাচ্ছে মাথায় পড়বে না, সাইডে পড়বে। এখন নারকেল কুড়িয়ে সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে নারকেল মুড়ি আমাদের। না না, এখানে হয়ে গেছে নারকেল মুড়ি। ঘি দিয়েছিস? এই ঘটিটার মুড়ি খাও তোমরা? মুড়ি দিয়ে কি খাও? তরকারি খাও? আম মুড়িও তো তোমাকে প্রথম শিখিয়েছি খাওয়া। আম মুড়ি, নারকেল মুড়ি প্রথম। বাজে 8টা, আমি আর শান্তনুদা এখন যাচ্ছি পিয়ার শুটকিটা দিতে। আর ফেরার সময় কাকার দোকান থেকে, যে দোকান থেকে থালপাড়ের দোকান থেকে চিলি চিকেন খাই, ওখান থেকে চিলি চিকেনটা নিয়ে আসবো। রাত্রিবেলা প্ল্যান আছে চাউমিন খাওয়ার। চালাচ্ছি। এখানে কাকার দোকানে চিলি চিকেন অর্ডার করেছি, আর শান্তনুদা বসে গেছে খেলা দেখতে। হ্যাঁ, লোকের মানে সাধারণত আগে আমাদের হতো যে আমরা এরকম ম্যারিনেট করে বাটিতে রাখতাম, এবার আমাদের কৌটো ধরে রাখা থাকে ম্যারিনেট করে চিকেন, যখন তখন পকোড়া খাওয়ার। না এখন পকোড়াটা হবে চাউমিনে দেওয়ার জন্য, আর চাউমিনের এখানে সব কাটাকাটি এখানে করা। গাজর বিনস নেই, গাজর বিনস শুধু আলু পেঁয়াজ ক্যাপসিকামের চাউমিন হবে। একটু আগে আমার সাথে এগ্রি করে গেল যে গাজর বিনস দেবে না। যতবার আমি বলছি ঘরে গিয়ে বসতে কুতকুত করে চলে আসছে। দেখ চাউমিনে বিনসটা পড়ে না, যেমন ফ্রাইড রাইসে ক্যাপসিকামটা আমার পছন্দ না, চাউমিনে বিনসটাও আমার পছন্দ। ও আচ্ছা, কিন্তু গাজর পছন্দ। তো গাজরটা না দিলে না কালার আসবে না। আচ্ছা,
সবুজ আছে, সাদা আছে, বেগুনি আছে, একটু অন্য কালারও তো দরকার। কালার কন্ট্রাস্টটা না হলে ভালো লাগে। এখানে ইন্ডিয়ার জেতার ওয়েট হচ্ছে। ইন্ডিয়ার যেটা গোল্ডি সেঞ্চুরি। কি হলো? থেমে গেল। অনেকদিন পর নিচের ওপটায় সৌভিক রান্না করছে। নিচের ওপটা নিয়ে এসেছি আমি। বাট এটাতে আটবে না। আটবে না? তাহলে শুরু করে টের পাচ্ছি। তাহলে কি হবে? অল্প অল্প করে করতে। কি ভোগন্তি, নিচে ইয়েটা পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। পাওয়ার ও হ্যাঁ উপরে, তাই জন্য এখন নিচে আসা হয়েছে। প্লিজ নিচে রান্নাঘরটা ময়লা করিস না প্লিজ, চিন্তায় আছে। আই রিকোয়েস্ট। হ্যাঁ রান্নাঘর বেঁচে আছে আমার। একদম আমি আছি তো। কোটা লাগিয়েছিস? হে ভগবান, ওই ওকটা কোথায়? ওইদিকে ডিম ভাজা। কোথায় ওকটা? কোনটা এটা করছিস? এটা বোধহয় ওর তলায়, দেখ তো। হে ভগবান। আর এই হচ্ছে রাতের ডিনার, চাউমিন চিলি চিকেন। সৌভিক রাতের চাউমিন, কাকার রাতের চিলি চিকেন। খেয়ে দেখো শান্তনা কেমন হয়েছে। কাকা আমার সেরা খুঁজে বের করা ছিল। কেসা? ভালো হয়েছে? তোর কেমন লাগলো? এতদিন পর অফিস যাবে বলে স্কুলে এমন বাচ্চারা যেত না, আগের দিন সব রেডি করে রাখতো, তুই এরকম সব রেডি করে রাখছিস। অফিস যা ধুমাওয়া হ্যাঁ। অফিস যেতে যেতে ঠকে গেছি। না জিনিসপত্র বাইরে ছিল না তো, এটা রেগুলার বেসিসে যা হলে হাতের কাছে থাকে, কোনটা কোথায় আছে তো মনেই থাকে না। সত্যি। এটা যেরকম গুড়গাঁও তো সব হাতের কাছে ছিল, ছোট ঘর মনে থাকতো। তো শুয়ে পড়বো, কারণ কালকে আমি শোবো না, আমি একটু পরে শোবো। পরে শোবে, কিন্তু কালকেও 7:20 বেরোবে। 7:20 গাড়ি ধরবে? ও গাড়ি ধরবে মানে 7টায় বেরোবে। 7টায় না, 7:10 বেরোবে। 7:10 হ্যাঁ তাহলে ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের মতো কে কে খেলা দেখেছো সেটাও কমেন্ট করে জানাও। আর আমাদের মধ্যেই সব থেকে খেলাধুলার এই উত্তেজনা হচ্ছে শান্তনুদার বেশি, তাই তো। আমার একটু হাড্ডাহাড্ডি লড়াই ভালো লাগে। ওরাও তো খেলতে এসেছে। ওরাও তো খেলতে এসেছে। এটা নিয়ে কথা। এই খেলতে তো এসেছে। যাই হোক, সবাই খেলতে এসেছে, ওরাও খেলতে এসেছে, আমরাও খেলছি। না আমার তো দেখা দরকার নেই, ব্যাস। আমাদের জিতবো ব্যাস এইটুখানি। পাকিস্তান টাটা। ব্যাট করে আমরা খেলতে এসেছে। তো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা। টোটা টোটা না, টাটা।